ঘুম থেকে উঠেই চলে আসলাম প্রকৃতির মাঝে। সবাইকে জানাই শুভ নববর্ষ বন্ধুরা। বছরের প্রথম দিন মানেই ভালো মন্দ খাওয়া দাওয়া, মিষ্টিমুখ করা। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো দারুণ স্বাদের একটা পায়েসের রেসিপি, যেটা তোমরা কোনো দিনও খাওনি। চলো রেসিপিটা শুরু করা যাক। 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। আর কি দিয়ে বানাবো তোমরা একবার দেখো, দেখে বুঝতে পারছো এটা কিন্তু ডালিয়ার পায়েস করব। তো আমি 1 বাটি ডালিয়া নিয়ে নিচ্ছি, 150 গ্রামের মতো নিয়েছি, তোমরা মাপ বুঝে নিও। আর এখানে আছে কাজু কিশমিশ, আর আছে খেজুরের গুড় দিয়ে কিন্তু দারুণ লাগে পায়েস খেতে। এলাচ নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিলাম। চালটা কিন্তু বেশ সুন্দর করে চটকে ধুয়ে নেব 2-3 বার, যত নোংরা আছে সব বেরিয়ে যাবে। দুধ কিন্তু ফুটে গেছে, আমি এক এক করে এলাচ তেজপাতাটা দিয়ে দেব। চালটাও এবার দিয়ে দেব। চালটা দিয়ে কিন্তু তোমরা বেশ খানিকক্ষণ কিন্তু এটা আস্তে আস্তে করে নাড়াতে থাকবে, যাতে নিচে লেগে না যায়। একটু স্বাদ মতো নুন দিয়ে দেব। দেখো চালটা কিন্তু বেশ খানিকটা হয়ে গেছে। আর এদিকে দেখো সোনামা বছরের প্রথম দিন পড়াশোনা করছে। চালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গুড় দিয়ে দেব। পরিমাণ মতো মিষ্টিটা তোমরা দেবে যে যতটা খাও। গুড় দিয়ে কিন্তু পায়েস খেতে দারুণ লাগে। দেখো পায়েস কিন্তু আমার প্রায় রেডি। আর কাজু কিশমিশটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। পায়েস কিন্তু কমপ্লিট। তোমরা কিন্তু একবার এরকম পায়েস বানিয়ে বাড়িতে খেয়ে দেখো, দারুণ কিন্তু লাগে। আর এই পায়েসটা আমি সোনামার জন্য বাড়ছি, যেহেতু সোনামা পড়াশোনা করছে। প্রথম পায়েসটা আমি সোনামাকেই দেবো, তাই একটু কাজু কিশমিশ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। খুব খুশি হবে আমার সোনামা। দেখো একদম চমকে যাবে পায়েস দেখে। এবার খেয়ে বলবে আমার সোনামা কেমন হয়েছে। দারুণ।